বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকীতে দরাবপুর হাই স্কুলের আন্তর্জালিক নিবেদন। আমরা এই বর্তমান পরিস্থিতিতে আমাদের কয়েকজন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীর পক্ষ থেকে তাকে যেভাবে শ্রদ্ধা জানিয়েছি সেটা এখানে উপস্থাপন করলাম। আর আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু প্রোগ্রাম আগে আন্তর্জালিক প্রোগ্রাম প্রতিযোগিতা নিয়েছিলাম, আর আজকে এটা আমাদের নিবেদন। নমস্কার, আমার নাম মনীষা দাস। আমি দরাবপুর হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি একটি কবিতা বলছি। দরাবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী উৎপল সরকার মহাশয়ের রচিত কবিতা বিদ্যাসাগর। বীরসিংহ গ্রামে এলে ঠাকুরদাসের ঘরে, ভগবতী পেলেও তোমায় অনেক পুণ্যি করে। অভাব তোমার সঙ্গী ছিল কিন্তু বুদ্ধি বলে, বিদ্যাসাগর উপাধিটা ছিনিয়ে তুমি নিলে। মাতৃভক্ত রূপে তোমায় দেশের লোকে জানে, করুণার সাগর তুমি সবাই যে তা মানে। কন্যা সন্তান মায়ের জাতি বুঝেছিলে বলে, শিক্ষা তারে চাইলে দিতে বিদ্যালয়ে খুলে। বাল বিধবার দুঃখে কাতর হয়েছিলে তুমি, গৃহহীনের মাথার ছাতা ভূমিহীনের ভূমি। বজ্রকঠিন দৃঢ়চেতা উচ্চ সদাশির, কোমল হৃদয় ঈশ্বরচন্দ্র এই বাংলার বীর। নবজাগরণের নেতা, সংস্কারের দৃঢ়চেতা, বর্ণ পরিচয়ের হোতা, ফিরে এসো তুমি হেথা। নমস্কার। বিদ্যাসাগরের প্রতি যে আন্তর্জালিক শ্রদ্ধা নিবেদন, তাতে অষ্টম শ্রেণীর ছাত্রী দিশা কবিতা বলবে, আর কবিতারই পাশাপাশি আপনারা দেখতে পাবেন কি অদ্ভুত ক্ষিপ্রতায় মাত্র ৫৬ সেকেন্ডের মধ্যে সে বিদ্যাসাগরের প্রতিকৃতি অঙ্কন করেছে। এক যে ছিল বিদ্যাসাগর, পূর্ণেন্দু পতি। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক। বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে এলে বেলে। চাইতো কিনা লেখাপড়া শিক্ষক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর, দেমাগধারী ধাত। সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর, বুদ্ধি শুদ্ধি কই। লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর, কপালে তার গেরো। ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুরবদেরও। এক যে ছিল বিদ্যাসাগর, মগজটা কি ফাঁকা। যে যেখানে বিপন্ন তার জোগানো চাই টাকা। বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তার প্রতি রইল আমার গভীর ভক্তি, প্রণাম এবং শ্রদ্ধা। তার জন্মের এই ২০০ বর্ষে তার বহুমুখী কর্মপ্রতিভার মধ্যে আমি নারী হিসেবে নারী শিক্ষা, নারী মুক্তি, নারী প্রগতি, নারী স্বাধীনতা সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করব। বীরসিংহের এই সিংহ শিশুটি ১৮২০ সালের ২৬শে সেপ্টেম্বর একটি ব্রাহ্মণ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। সমাজ সংস্কার তথা শিক্ষা সংস্কার, শিক্ষার নতুনত্ব প্রবর্তন এবং নারী জাতিকে শিক্ষিত করে তুলতে তিনি আজীবন কাজ করে গেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊনবিংশ শতকের এক অনির্বাণ সূর্য, যিনি কিনা আলোকিত করেছেন গোটা নারী জাতিকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মাকে বলতেন, শাস্ত্রে আছে যে গৃহে নারীর সমাদর হয় না সে গৃহে ভগবানের আশীর্বাদ বর্ষিত হয় না। ধর্মের সঙ্গে শাস্ত্রের কোনো বিরোধ নেই তা বোঝাতে তিনি বেথুন স্কুলের ছাত্রীদের পালকিগুলোতে মহানির্বাণ তন্ত্রের একটি শ্লোক লিখেছিলেন, কন্যা ব্যবং পালনিয়া শিক্ষা নিয়তির যত্নত, অর্থাৎ পুত্রের মতো কন্যাকেও যত্ন করে লালন পালন করতে ও শিক্ষা দিতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রিটিশ সরকার আইন সচিব
বেথুন সাহেবের সহযোগিতায় 1849 সালে প্রতিষ্ঠা করেন হিন্দু বালিকা বিদ্যালয়। এটি ছিল ভারতবর্ষের প্রথম বালিকা বিদ্যালয়, যার বর্তমান নাম বেথুন স্কুল। এছাড়া নারী শিক্ষা সচেতনতা বৃদ্ধির জন্য তিনি জেলায় জেলায় স্থাপন করেন স্ত্রী শিক্ষা সম্মিলনী সংগঠন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন মানবদরদী মানুষ। তিনি নারী জাতিকে সবসময় উন্নত করতে চেয়েছিলেন। তৎকালীন বাংলা সমাজে বলা হতো যে নারী শিক্ষিত হলে সে বিধবা হবে। তিনি এই কুসংস্কারকে সমাজ থেকে দূর করতে পেরেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1857 থেকে 58 সময়কালে নদিয়া, হুগলি এবং মেদিনীপুর জেলাগুলোতে প্রায় 35টি বিদ্যালয় স্থাপন করেন, যেখানে প্রায় 1300 জন ছাত্রী পড়াশোনা করত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যবিবাহ এবং বহুবিবাহের মতো কুপ্রথাগুলোকে সমাজ থেকে দূরীভূত করেন। তিনি বিধবা বিবাহ আইনও প্রণয়নে একজন অন্যতম কাণ্ডারি। 1856 সালের 16 জুলাই এই বিধবা বিবাহ আইন পাশ হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝেছিলেন এই সরকারি আইন প্রণীত না হলে এই কুপ্রথা সমাজ থেকে দূরীভূত হবে না, তাই তিনি বারংবার বিধবা বিবাহ আইন নিয়ে লেখালেখি করেন এবং জনমত সংগঠন করেন। 1890 সালে বীরসিংহ গ্রামে মায়ের স্মৃতির উদ্দেশ্যে বালিকাদের জন্য নির্মাণ করেন ভগবতী বিদ্যালয়। 1891 সালের 29 জুলাই এই অজেয় পৌরশিক্ষা নির্বাপিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐকান্তিক প্রচেষ্টারই ফসল আমরা দরাবপুর হাই স্কুলের কন্যাশ্রী নির্ভয়া নিবেদিতা। অবশেষে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি আরও একবার। নমস্কার, আমি দরাবপুর হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী তনিমা মণ্ডল। আজকে 26শে সেপ্টেম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী। আজকের দিন উপলক্ষে তাকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে তাঁর উদ্দেশ্যে একটি কবিতার নাম বিদ্যাসাগর, কবি শুভ দাশগুপ্ত। হে তেজদীপ্ত বঙ্গ সন্তান, আমাদের স্বভাব অনুসারে আমরা তোমাকে পুজো করেছি। আমাদের স্বভাব অনুযায়ী আমরা তোমাকে ভগবান বানাতে চেয়েছি, হয়তো পেরেওছি। কান্নার সমুদ্র আজও উত্তাল, অজ্ঞানতার অন্ধকার আজও ভয়ঙ্কর। কর্মবিমুখ অট্টালিকা আজও স্রোতস্বিনী। আমরা এই ধোঁয়াশা ঘেরা শূন্যতায় দাঁড়িয়ে তোমার কথা ভুলে তোমায় পুজো করি। তোমার নামে লাইব্রেরি বা পথ বা সংগঠন গড়ি, উৎসব করি, আলোর বাহারে সাজাই মেলা। অন্ধকার যেমন ছিল থেকে যায় তেমনই। মাইলস্টোনের সংখ্যা পরিচয় তোমার অসামান্য মেধাবী স্মরণ করায়। মায়ের ডাকে সাড়া দিতে তোমার ভয়হীন নদী পার হওয়া তোমার অন্তরের মাতৃভক্তিকে তুলে ধরে। তুমি আমাদের অন্ধকার ভেঙে আলোর বর্ণ পরিচয়ে ধনী করেছ। তুমি আমাদের বিভ্রান্ত কবিকে স্বপথে এনেছ, তার হাত থেকে আদায় করেছ মেঘনাদ বধ। তুমি গরিবের কান্নাকে তুলে নিয়েছ নিজের চোখের পাতায়। তুমি বাল বিবাহের যন্ত্রণাকে পাথর করেছ নিজের বুকে। তুমি লুণ্ঠনকারী ইংরেজের মুখের ওপর তুলে দিয়েছ স্পর্ধার চটি জুতো। সমুদ্র হিমাচল ভারতবাসীর ক্রোধে। আমরা তোমাকে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগে ভালোবেসেছি। অক্ষর জ্ঞান সমাপ্ত করেই আমরা চিনতে শিখেছি সেই সব মহামন্ত্র, যাতে করে আখের গোছানো যায়। আমরাই কোনো এককালে তোমাকে নির্বাসিত করেছি কারমাটারে। তোমার হৃদয় জোড়া ভালোবাসা আর চোখ ভরা জলকে আমরা মূল্য দিইনি। আজও বিধবার বিবাহ সহজ হয়নি। আজও অশিক্ষা অন্ধকারে অন্ধকারে ভয়াল।
সত্যিকারের বর্ণ পরিচয় যা ধরা ছিল তোমার প্রতিদিনের জীবনযাপনে, সে বর্ণ পরিচয়ে আমরা পরিচিত হইনি, হতে চাইনি। তুমি আমাদের ক্ষমা করো। ধন্যবাদ। Good morning to all the distinguished teachers of my school. I am Orghodip Das of class 5 of Darapur High School. Today I am feeling blessed to pay tribute to Ishwar Chandra Vidyasagar. Ishwar Chandra Vidyasagar was born on 26 September in 1820. His father was Thakurdas Bandyopadhyay and mother was Bhagavati Devi. His real name was Ishwar Chandra Bandyopadhyay. He was not only an educator but also one of the greatest social reformers. His efforts to simplify and modernize Bengali prose were significant. He also rationalized and simplified the Bengali alphabet and type. He is truly considered as the father of Bengali prose. He was the most prominent campaigner of Hindu widow remarriage movement. He received the title Vidyasagar or Ocean of Knowledge from Sanskrit College for his excellence in Sanskrit language. He is known to have brought the magic of William Shakespeare alive in Bengali literature by translating a number of his plays. His restless efforts eradicated many social evils and made Widow Remarriage Act possible. Today, due to pandemic, I am recording this video to celebrate and pay to respect to this great social reformer who had given immense contribution in building the nation. Thank you. নমস্কার, আমার নাম মনীষা দাস। আমি দরাবপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী উপলক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্বন্ধে আমার একটি ছোট্ট প্রয়াস। Our India has produced many great sons. Vidyasagar was one of them. Vidyasagar was a great multi-talented social reformer and educationist. He was born on 26 September in 1820 to Vishinga village of Mednipur district in Bengal. He was born in an Orthodox Brahmin family. His father's name was Thakurdas Bandyopadhyay and his mother's name was Bhagavati Devi. He started his primary education at the village Pathshala. Then he graduated from Sanskrit College of Kolkata. He was honored the title of Vidyasagar, that means Ocean of Knowledge and Wisdom. He took the most important role in women education in Bengal. He always helped poor and sick people. He supported the widow marriage and the widow remarriage bill passed in 1856. He wrote similar books such as Borno Porichoy, Kotha Mela, Sitar Bonobas, etc. This eminent person passed away in 29th July in 1891. There is college and university after his name in West Bengal. Namaskar. নমস্কার, আমি অর্ণব বিশ্বাস, দরাবপুর হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। আজ বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকীতে আমার নিবেদন সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা সাগর তর্পণ। বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর, বীর যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। নিঃস্ব হয়ে বিশ্বে এলে দয়ার অবতার, কোথাও তবু নোয়াও নিশির জীবনে একবার। দয়ায় স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবার, সৌম্য মূর্তি ত্যাজের স্ফূর্তি চিত্ত চমৎকার। নামলে একা মাথায় নিয়ে মায়ের আশীর্বাদ, করলে পূরণ অনাথ আতুর
অকিঞ্চনের স্বাদ। অভাজনে অন্ন দিয়ে, বিদ্যা দিয়ে, আর অদৃষ্টের ব্যর্থ তুমি করলে বারংবার। 20 বছরে তোমার অভাব পুরনো না কোহায়, 20 বছরে পুরনো সুখ নতুন আজও প্রায়। তাই তো আজি অশ্রুধারা ঝরে নিরন্তর, কীর্তি ঘন মূর্তি তোমার জাগে প্রাণের পর। স্মরণ চিহ্ন রাখতে পারি শক্তি তেমন নাই, প্রাণ প্রতিষ্ঠা নাই যে সে মরদ নাহি চাই। মানুষ খুঁজি তোমার মতো একটি তেমন লোক, স্মরণ চিহ্ন মূর্তি যে জন ভুলিয়ে দেবে শোক। রিক্ত হাতে করবে যে জন যোগ্য বিশ্বজিৎ, রাত্রে স্বপ্ন চিন্তা দিনে দেশের দেশের হিত। বিঘ্ন বাধা তুচ্ছ করে লক্ষ্য রেখে স্থির, তোমার মতো ধন্য হবে চাই সে এমন বীর। তেমন মানুষ না পাই যদি খুঁজব তবে হায়, ধুলায় ধূসর বাঁকা চটি ছিল যা ওই পায়। সেই যে চটি উচ্চে যাহা উঠত এক একবার, শিক্ষা দিতে অহকৃতে শিষ্ট ব্যবহার। সেই যে চটি দেশি চটি বুটের বাড়া ধন, খুঁজব তারে আনব তারে এই আমাদের পণ। সোনার পীরে রাখবো তারে থাকবো প্রতীক্ষায়, আনন্দহীন বঙ্গভূমির বিপুল নন্দীগায়। রাখবো তারে স্বদেশ প্রীতির নতুন ভীতির পর, নজর কারো লাগবে না কো, অটুট হবে ঘর। উঁচিয়ে মোরা রাখবো তারে উচ্চে সবাকার, বিদ্যাসাগর বিমুখ হতো অমর্যাদায় যার। শাস্ত্রে যারা শস্ত্র গড়ে হৃদয় বিদারণ, তর্ক জাতির অর্ক ফলায় তুমুল আন্দোলন। বিচার জাতির যুক্তিবিহীন অক্ষরে নির্ভর, সাগরের এই চটি তারা দেখুক নিরন্তর। দেখুক এবং স্মরণ করুক সব্যসাচীর ডন, স্মরণ করুক বিধবাদের দুঃখ মোচন পণ, স্মরণ করুক পাণ্ডারূপী গুন্ডাদিগের হার। বাপ মা বিনা দেবতা সাগর মানেই নাকো আর। অদ্বিতীয় বিদ্যাসাগর মৃত্যু বিজয় নাম, ওই নামে হয় লোভ করেছে অনেক ব্যর্থ কাম। নামের সঙ্গে যুক্ত আছে জীবনব্যাপী কাজ, কাজ দেবে না নামটি নেবে এ কি বিষম লাজ। বাংলাদেশের দেশি মানুষ বিদ্যাসাগর বীর, বীর সিংহের সিংহ শিশু বীর যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, চক্ষু দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে কিছু বলা আসলে বিপুল সমুদ্রের সামনে দাঁড়িয়ে তার গভীরতাকে, তার বিশালতাকে কতটা উপলব্ধি করতে পেরেছি তা ব্যক্ত করার মতোই এক ব্যর্থ প্রয়াস। কিন্তু তবুও আজকের সময়ে দাঁড়িয়ে আমি আমার ছাত্রছাত্রীদের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি বিশেষ দিকের কথা বলতে চাইব। কম বেশি আমরা সকলেই জানি যে তিনি ঈশ্বর নিয়ে উদাসীন ছিলেন, কিন্তু সত্যি বলতে কি তার একটি বিশেষ ধর্ম আজীবন বর্তমান ছিল। বিবেকানন্দ স্বয়ং সেই মানসিকতাকে উপলব্ধি করেছিলেন এবং ব্যক্তও করেছিলেন। সেই বিশেষ ধর্মটি কি? সেই বিশেষ ধর্মটি হচ্ছে মানবিকতার ধর্ম, যা আমাদের আজকের যুগে বিশেষভাবে প্রয়োজন। একজন এমন মানুষ ছিলেন তিনি যে তিনি কখনোই বিবেচনা করতে চাননি যে লোকে তাকে কি বলবে, কেউ তার সাথে আছে কিনা, এগুলো তিনি ভাবতে চাননি। তার যুক্তিতে যেটা মানব কল্যাণের জন্য উপযুক্ত তিনি তাই করে গিয়েছেন আজীবন কিন্তু তিনি ঠিক সেই কাজটি করে গিয়েছেন। এমনকি শেষ জীবনে তিনি যখন মানুষের কাছ থেকে বহু আঘাত পেয়ে, যে মানুষে তিনি কোনোদিন বিশ্বাস হারাননি,
সেই মানুষের কাছ থেকে আঘাত পেয়ে তিনি যখন দূরে সরে গেছেন, তখনও কিন্তু তিনি মানুষের কাছেই গেছেন, কর্মাচারে। সেখানে গিয়ে সাঁওতাল মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবন যে দুঃখের মধ্যে নিমজ্জিত ছিল, সেই দুঃখ থেকে তিনি তাদেরকে উদ্ধার করতে চেয়েছেন তার সাধ্য মতো। হয়তো আমরা সকলেই জানি যে তিনি শেষ জীবনটা ওখানেই কাটিয়েছেন। একজন মানুষ যিনি মনে করেছিলেন যে বিধবা যে নারীরা, তাদের কিন্তু জীবন আছে। আজকে ধর্মের নামে, সমাজের নামে তাদের ভাবনাকে শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। এই যে আজকের নারী যে স্বাধীনতাকে কতটা উপলব্ধি করতে পারে সেটা পরের প্রশ্ন, সেটা অন্য প্রশ্ন। কিন্তু আজকের নারী যে যতটুকুই নিজের অধিকার লাভ করতে পেরেছে, তার পেছনে যে মানুষটির অবদান সব থেকে বেশি, সেটা কিন্তু আজ থেকে ওই 200 বছর আগের মানুষটাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারীর শিক্ষা, নারীর অধিকার, নারীর ভাবনা, সর্বোপরি নারীকে মানুষ হিসাবে বিবেচনা করে গিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার রচিত গ্রন্থাবলী যেমন আমাদের সাহিত্যের ক্ষেত্রে, আমাদের শিক্ষার ক্ষেত্রে জরুরি, তেমনি তার প্রত্যেকটি সমাজ সংস্কার আজকের মানুষকেও কিন্তু অনেকখানি এগিয়ে রেখেছে। তার ভাবনার দ্বারা তিনি সবসময় যে কোনো লোকাচার, যে কোনো শাস্ত্র, সমস্ত কিছুর থেকে এগিয়ে রেখেছেন মানুষকে। মানবিকতাই তার সবচেয়ে বড় ধর্ম। আজকের দুনিয়ায় এই মানবিকতা ছাড়া সত্যিই কি আর বিশেষ কিছুর প্রয়োজন আছে? মনে হয় না। আজ ভারত মায়ের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান মৃত্যুঞ্জয়ী মহান পুরুষ বিদ্যাসাগরের জন্মের 200 বর্ষ উদযাপন উপলক্ষে তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধার্ঘ। বিদ্যাসাগর ছিলেন তেজস্বী, নির্ভীক, তীক্ষ্ণ মেধাশক্তি। তার ছিল অগাধ পাণ্ডিত্য, অদম্য ইচ্ছাশক্তি। তার ছিল মুক্ত মন এবং তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের মূর্ত প্রতীক। তার নিঃস্বার্থ মানব সেবা, দান, দয়া, দাক্ষিণ্য, সামাজিক সংস্কার, শিক্ষা সংস্কার, নারী শিক্ষা, নারী স্বাধীনতা, বিধবা বিবাহ আইন প্রবর্তন এবং তার মাতৃভক্তির কথা আজ সর্বজন বিদিত। তিনি 19 শতকে অবিরত নারী জাতিকে আপন ভাগ্য জয় করিবার যে পথের সন্ধান দিয়েছিলেন, তা যুগ ও কালের সীমা অতিক্রম করে আজও এগিয়ে চলেছে। মানবতাবাদী বিদ্যাসাগর আর্ত, দুস্থ, দরিদ্র মানুষের সেবায় নিজের উপার্জিত অর্থ ব্যয় করে নিজের ঋণগ্রস্ত করেছিলেন। তার কাছে হাত পেতে কেউ খালি হাতে ফেরত যেতেন না, এমন ছিলেন বিদ্যাসাগর। দয়াসাগর বিদ্যাসাগরের শেষ জীবন বিষাদময় সাগরে পরিণত হয়েছিল। তার বিশ্বগ্রামে তার ইচ্ছের বিরুদ্ধে তার মা, তার স্ত্রী এবং তার পুত্র নারায়ণচন্দ্র একটা বিধবা বিবাহ অনুষ্ঠিত করেছিল। তার প্রতি আত্মঅভিমানী বিদ্যাসাগর আত্মঅভিমানী হয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর কোনোদিন বিশ্বগ্রামে যাবেন না। তিনি চিরতরে বিশ্বগ্রাম ত্যাগ করেছিলেন। এমনকি তার স্ত্রী মারা যাওয়ার পরও তিনি সেখানে যাননি। তিনি সব আয়োজন সব দূর থেকে সম্পূর্ণ করেছিলেন। তার পুত্রকে তিনি ত্যাজ্যমুক্ত করেছিলেন। তাছাড়া বিধবা বিবাহ আইন প্রবর্তন এবং বাল্যবিবাহের সময় যারা তাকে সাহায্য সহযোগিতা করেছিল, তার সেই অন্তরঙ্গ বন্ধুরা, ঘনিষ্ঠ বন্ধুরা একসময় তার বিভেদ করতে শুরু করে দিয়েছিল। এছাড়া তার কিছু ঘনিষ্ঠ বন্ধু মারাও গিয়েছিল। তার এই বন্ধু বিচ্ছেদ, বন্ধু বিয়োগ, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন বিয়োগ, তার পুত্র বিচ্ছেদ, তিনি সহজেই স্বাভাবিকভাবে মন থেকে মানতে পারেননি। তাছাড়া সমকালীন বুদ্ধিজীবী, পাশ্চাত্য শিক্ষিত বিদ্যাসাগরকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায় নানাভাবে আক্রমণ হেনেছিলেন। ফলে তিনি হয়ে পড়েছিলেন ক্লান্ত, বিষণ্ণ, অবসাদগ্রস্ত। ঠিক এই অবস্থায় তিনি শহর থেকে বহু দূরে সাঁওতাল পরগনার কামারটায় চলে গিয়েছিলেন। সহজ সরল সাঁওতালদের সান্নিধ্যে একটু মানসিক শান্তি পেতে
কিন্তু সেখানে গিয়েও দরিদ্র অশিক্ষিত নিরক্ষর সাঁওতালদের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। সাঁওতাল ছেলেমেয়েদের জন্য তিনি সেখানে অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। বয়স্ক সাঁওতালদের জন্য তিনি সেখানে নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। সকালবেলায় সাঁওতালদের কাছ থেকে তিনি জিনিস ভুট্টা কিনে সেই ভুট্টা আবার বিকেলে যখন সাঁওতালরা কাছে বাড়ি ফিরত তাদেরকে তিনি খেতে দিতেন। তিনি সাঁওতালদের অপেক্ষিত সবজি নিজে কিনে যাদের ছিল না তাদেরকে তিনি আবার দান করতেন। তিনি কারমাটরে একটা বাড়ি তৈরি করেছিলেন এবং তার নামে ছিল নন্দনকানন। তার সামনে ফুলের বাগান ছিল। তিনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভোরবেলা থেকে 10টা পর্যন্ত তিনি সাঁওতালদের বা তার সন্নিহিত অঞ্চলের লোকদের বিনা পয়সায় চিকিৎসা করতেন। তারপর বাগান পরিচর্যা করতেন এবং আবার বিকেলবেলা সাঁওতালদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ভালো মন্দের খোঁজ নিতেন। তিনি যখন কলকাতা আসতেন এবং তিনি ফিরে যাওয়ার সময় কারমাটরে ফিরে যাওয়ার সময় সাঁওতাল ছেলেমেয়েদের জন্য নানা সামগ্রী কিনে নিয়ে আসতেন এবং তারা সবাই সেখানে ভিড় করে আসতো। তারা বলতো, আমাদের জন্য কী এনেছিস? তিনি তার জন্য চিরুনি, মন্ডা, মিঠাই, বস্ত্র, খেজুর নিয়ে যেতেন। মাঝে মধ্যে তিনি সেখানকার সাঁওতাল রমণীদের মাথায় বাগান থেকে গোলাপ ফুল তুলে গুঁজে দিতেন। কি আনন্দ পেত তারা। এইভাবে জীবনের শেষ দিন অবধি তিনি মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন, দরিদ্র সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি সকল জাতপাতের ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। যাই হোক, মানব সেবায় নিবেদিত প্রাণ একসময় অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য চলে আসলেন কলকাতার বাদুরবাগান লেনে তার বাড়িতে। কিন্তু চিকিৎসা হতে আর শেষ রক্ষা হলো না। তিনি একসময় 1891 সালের 29 জুলাই থেমে গেল এই ক্লান্ত মহাজীবন। তিনি চলে গেলেন, রেখে গেলেন তার জীবন দর্শন, তার ভাবাদর্শ, তার কর্মচঞ্চলতা, কর্ম উদ্যমতা, যেগুলো আজও আমাদের পথ চলার পাথেয়। ধন্যবাদ। স্বপন বিশ্বাস, দরাপুর হাই স্কুল ইতিহাসের শিক্ষক। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকীতে আমার প্রণাম আমাদের ঈশ্বরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 200তম জন্মবার্ষিকী আমরা গত বছর থেকে শুরু করেছি, 1 বছর ধরে পালন হচ্ছে। কিন্তু তিনি এমন একজন মানুষ, তাকে দিন গুণে পালন করার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আমাদেরকে তার জীবন চর্চা থেকে শিখতে হবে, তাকে অনুকরণ করতে হবে। তার যদি একটা কণাও আমরা তার চরিত্রের নিজের মধ্যে, নিজের আচরণের মধ্যে আনতে পারি, তাহলেই তার এই 200 বর্ষ পালন বোধহয় সফল হবে। তার অবদানের কথা বলার অবকাশ রাখেন, আমরা সবাই জানি। আমি শুধু বলবো যেটা অনেকেই বলেছেন, যে আমরা সাধারণভাবে জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দয়ার সাগর, করুণার সাগর, বিদ্যার সাগর। তিনি নারী শিক্ষা প্রচলন করেছিলেন, তিনি সমাজের অনেক অন্ধকার দূর করেছিলেন, সেটা সবই জানি আমরা। কিন্তু তার চরিত্রের মধ্যে যে দৃঢ়তা, ঋজুতা, যেখানে তিনি অন্যায় দেখেছেন, যেখানে তিনি ভণ্ডামো দেখেছেন, সেখানে রুখে দাঁড়িয়েছেন এবং এককভাবে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তার যেটা সঠিক মনে হয়েছে, এবং তার সঠিক মনে হয়েছে মানে সেটা সত্যিকারেরই মানুষের মঙ্গলের পক্ষে সঠিক, মানবতার পক্ষে সঠিক, তিনি তাই করেছেন। কোন শক্তি, কোন বিরুদ্ধ শক্তি তাকে আটকাতে পারেনি। তিনি মানুষকে ভালোবেসেছেন, মানবতাকে ভালোবেসেছেন। একজন গোঁড়া ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েও তিনি সেই হিসাবে ঈশ্বর বিশ্বাসী ছিলেন না। তিনি সেই সময় কোন রকম কোনো ধর্মচর্চায় ছিলেন না।
তিনি না ঈশ্বর না ধর্ম এতে বিশ্বাস করতেন। সেটা আজকে বড় প্রয়োজন হয়ে উঠেছে। মানবতায় আমাদের একমাত্র ধর্ম হওয়া উচিত। আমরা মানুষের মঙ্গলের জন্যে, সমাজের মঙ্গলের জন্যে যেটা করা কর্তব্য সেইটা যদি না করতে পারি, আমরা যদি অন্যায় দেখে, অন্ধকার দেখে, ভণ্ডামো দেখে চুপ করে বসে থাকি, তাহলে কিন্তু তাকে শ্রদ্ধা জানানো হবে না। তো আজকে আমি বেশি কিছু বলবো না, এটুকুই বলবো যে ঈশ্বর, তুমি আমাদের মধ্যে ক্ষমতা দাও, আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, ভণ্ডামির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। আমরা যেন মানুষের মঙ্গল কামনায় ব্রতী হতে পারি। তোমাকে শতকোটি প্রণাম।